হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম। আসলে অনেক দিন ভিডিও দেই না, কোনো ব্লগ করি না, তো কী নিয়ে আসলাম আজকে দেখেন তো। আমার একটি সুবিধাজনক কাজ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আমার মনে হয় এটা অনেকেরই উপকারে লাগবে। মধ্যে একদিন রুটি বানিয়ে মিনিমাম 4-5 দিন 7 দিন পর্যন্ত রেখে সেটাকে কন্টিনিউ করতে পারি এবং আমাদের জন্য এটা খুব হেল্পফুল কাজ হবে। রুটি বক্স, তো এই রুটি বক্সটা খুবই কার্যকারী, বিশেষ করে আমরা যারা গৃহিণী আছি সকালে রুটি মেক করে দেওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তাদের জন্য খুবই উপকার হবে ভিডিওটি। তো আমি আটার ড্রো তৈরি করে নিয়েছি, এদিকে আমার সব বলাও হয়ে গিয়েছে, আমি রুটিগুলো তৈরি করে ফেলেছি। তো এখন যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই রুটিগুলোকে বক্সে রাখতে গেলে কি করতে হবে, হালকা করে এপিট ওপিট সেঁকতে হবে, জাস্ট হালকা। আমি ঠিক যেভাবে করলাম প্রত্যেকটা রুটি এভাবে অল্প একটু ছেঁকে দেন এটাকে ঠান্ডা করে করতে হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার রুটিগুলো সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়েই দেখা যাচ্ছে একদম ঠান্ডা। আপনারা ফ্যানের নিচে দিয়ে ওইটাগুলোকে ঠান্ডা করে নিতে পারেন। এবার আমি রুটি বক্সে রুটিগুলো রেখে দিচ্ছি। আসলে অফ ক্যামেরায় কিন্তু আমি রুটি বক্সটাকে ক্লিন করে পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। তো আমরা যারা গৃহিণী সকালে উঠে আমাদেরকে তাৎক্ষণিক রুটি মেক করে সেটাকে ছেঁকে দিতে অনেক টাইমের ব্যাপার। যারা সকাল সকাল বাইরে যায় তাদের নাস্তা রেডি করে দিতে আমাদের আসলে খুবই হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে আমরা এভাবে 2-3 দিনের রুটি বানিয়ে ফ্রিজে রেখে প্রতিদিন যে কটা প্রয়োজন বের করে কিন্তু তাৎক্ষণিক ছেঁকে নিতে পারি। আমি আজকে 3 দিনের রুটি তৈরি করে রাখলাম। যে কটা রুটি আমি তৈরি করেছি আমার মোটামুটি 3 দিন তো হয়ে যাবে। আমি এবার আপনাদেরকে দেখাবো যে এটা পরের দিন সেঁকলে আসলে সুন্দরভাবে ফুলে কিনা। আসলে অনেকে মনে করতে পারে যে এভাবে ফ্রিজে নর্মালে রাখলে হয়তো পরের দিন রুটিটা সুন্দরভাবে ফুলবে না। অনেক সুন্দরভাবে ফুলে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে প্রত্যেকটা রুটি ফুলেছে। তো আমার ফ্যামিলির সদস্যর জন্য যে কটা প্রয়োজন আমি বের করে তাৎক্ষণিক ছেঁকে নিয়েছি। আমরা গৃহিণীরা কিন্তু খুব সহজেই এই বক্সটা ইউজ করতে পারি এবং এভাবে যদি আমরা 3-4 দিন 7 দিনের রুটি যদি তৈরি করে ফ্রিজে রেখে বের করে তাৎক্ষণিক গরম করে নিই, তো আসলে আমাদের জন্য কষ্টটা কিন্তু অনেকটা সুবিধার হয়ে যায়। আজকের মতো বাই বাই।